ভয়ে পদে প্রাণ সপেছে। মার যে মাহাত্ম্য সেটা আজকের নয়। আমি অভয়ে পদে প্রাণ সপেছে। আমার বাবা তার বাবা তার বাবা পূর্বপুরুষ থেকে। আর কি জমের ভয় করেছি। এই মাকে সবাই দেখতে পায়, রাস্তা দিয়ে গেলে মা সবাইকে দেখাও দেয়। আর কি জমের ভয় করেছি। এইভাবেই আছে, ও গাছে এইভাবেই তৈরি হয়ে আছে। অভয় পদে প্রাণ সপেছে। আমাদের চারপাশে ছড়িয়ে রয়েছে অসংখ্য কালীমায়ের মন্দির, যাদের কোনোটির বয়স 100 বছর, 200 বছর বা 300 বছর। আজকে আমি তোমাদের ঘুরে দেখাবো সেই রকমই 300 বছরের প্রাচীন একটি কালীমায়ের মন্দির, যেই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন নাটোরের রানী ভবানী, এবং যে মন্দির প্রায় 300 বছর থেকে খোলা আকাশের নিচে আজও পূজিতা হয়ে আসছেন মা। হ্যালো ফ্রেন্ড, আমি ব্রতী চলে এসেছি তোমাদের জন্য আবার নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে আমি তোমাদের ঘুরে দেখাবো বাড়ালা গ্রামের অতি প্রাচীন, অন্যরকম এবং খুব সুন্দর একটি কালীমায়ের মন্দির। মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ 1 নম্বর ব্লকের জামুয়ার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একটি গ্রাম বাড়ালা, এবং এই বাড়ালার দক্ষিণ পাড়ায় রয়েছে মা দক্ষিণা কালীমায়ের মন্দির। আজকে আমরা ঘুরে দেখব সেই প্রাচীন মায়ের মন্দির। তো চলে এসেছি আমি এখন ওমরপুর। এই যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে ওমরপুর হাইওয়ে। আর ঠিক এই যে সামনের রাস্তা, এটা হচ্ছে মুরারই রোড। এই রোড দিয়ে গেলেই আমরা পৌঁছে যাব বাড়ালা গ্রাম। আর এখান থেকে বাড়ালা যাওয়ার জন্য তোমরা টোটো, অটো সবকিছুই পেয়ে যাবে। জরুর ছাড়িয়ে আমরা এখন চলে এসেছি বাড়ালায়। আর আমি এখন দাঁড়িয়ে আছি বাড়ালা গ্রামের মণ্ডলপুর মোড়ে। এই মোড়ের বাম দিক দিয়ে এই যে রাস্তাটা গিয়েছে, এই রাস্তা দিয়ে গেলেই আমরা পৌঁছে যাব বাড়ালা গ্রামের দক্ষিণ পাড়ার দক্ষিণ কালীমায়ের মন্দিরে। তো চলে এসেছি সেই বাড়ালার মায়ের মন্দিরের একদম সামনে। এই যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে মায়ের মন্দির, এবং একদম রাস্তার ওপরেই সেই মন্দির। এবং এই হচ্ছে মন্দিরের গেট, যেই মন্দিরের গেটের ওপরেই লেখা রয়েছে শ্রী শ্রী দক্ষিণ কালী মাতা। তো চলো মন্দিরের ভেতরে যাই এবং মন্দিরটা খুব ভালো করে ঘুরে দেখি। চলে এসেছি একদম মন্দিরের ভেতরে, এবং এই মন্দিরটির চারিদিকে রয়েছে বাউন্ডারি দেওয়া, সম্পূর্ণ ঘেরা একটি মন্দির। এবং এই মন্দিরে ঢুকে ঢুকেই তোমরা বাম দিকেই দেখতে পেয়ে যাবে, এখানে বসে রয়েছেন সিংহাসনের ওপরে প্রভু রামচন্দ্র এবং মাতা সীতা, এবং পায়ের কাছে রয়েছেন অনুজ লক্ষণ এবং বজরংবলী। আর এই মন্দিরে ঢুকে তোমরা চারিদিকেই দেখতে পাবে শুধু সবুজ আর সবুজ, কারণ এই মন্দিরের চারিদিকে রয়েছে প্রচুর গাছ। রামচন্দ্রের যে মূর্তিটি দেখতে পেলে, ঠিক তারপরে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে রয়েছে বেশ কিছু ফুলের গাছ এবং একটি বাগানের মতো। এবং ঠিক এই যে এই পাশটায় এখানেই রয়েছে স্বামী বিবেকানন্দের একটি স্ট্যাচু। আর এই মন্দির চত্বরে দক্ষিণা কালীমায়ের মন্দির ছাড়াও রয়েছে আরও বেশ কিছু মন্দির। তোমরা এই যে স্বামীজির স্ট্যাচু দেখতে পেলে, এই স্ট্যাচুর পিছন দিকে এই যে দেখতে পাচ্ছ, এটি হচ্ছে লোকনাথ বাবার মন্দির। এবং এই লোকনাথ বাবার মন্দিরের ঠিক এই পাশটাই রয়েছে দক্ষিণেশ্বর শিব মন্দির। এবং এই লোকনাথ বাবার মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে ষষ্ঠীতলা বা ষষ্ঠী মায়ের মন্দির। আর এই যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে ষষ্ঠীতলা। এখানে আগে শিলারূপে মায়ের পুজো হতো, কিন্তু পরবর্তীকালে এখানে একটি মূর্তি বানিয়ে মায়ের পুজো চলে। তো এখন আমি চলে এসেছি মায়ের মূল মন্দিরের একদম সামনে। এই যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে দক্ষিণা কালী মায়ের মূল মন্দির। এবং দেখতেই পাচ্ছ চারিদিকে প্রচুর গাছ দিয়ে ঘেরা এই মন্দির। তো চলো ওপরে যাই, ওপরে গিয়ে মায়ের দর্শন করি এবং জেনে নিই এই মায়ের ইতিহাস। তো এই যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে মায়ের মূল মন্দির, এবং মন্দিরটা দেখেই বুঝতে পারছো একদম অন্য রকম একটি মন্দির। এই মন্দির সম্পূর্ণটাই প্রচুর বট গাছ এবং নিম গাছ দিয়ে ঘেরা একটি মন্দির।
এবং এই মন্দিরে ঢোকার মুখেই তোমরা দেখতে পেয়ে যাবে দুটি মূর্তি, একটি রামকৃষ্ণদেবের মূর্তি এবং এই যে এই পাশটায় রয়েছে সারদা দেবীর মূর্তি। এবং এখান দিয়েই উঠে যেতে হবে মন্দিরে। এবং মন্দিরের যদি গেট বলো, এখানে দেখো এখানে বটগাছের শেকড় বা কোনো ডাল যেন গেটের মতো হয়ে গিয়েছে। তো এই হচ্ছে মায়ের শিলামূর্তি এবং প্রত্যেক শনি মঙ্গলবার এই মন্দিরে চলে মায়ের বিশেষ পুজো। শুধু এলাকাবাসী নয়, বহু দূর দূরান্ত থেকে মানুষ আসেন মায়ের এই মন্দিরে। এই হচ্ছে মন্দিরের ভেতরের দিকের অংশ এবং তোমাদেরকে প্রথমেই যে বললাম এখানে মা পূজিত হন খোলা আকাশের নিচে। তো এই মন্দিরে এসে তোমরা কোনো ছাদ দেখতে পাবে না। এই মন্দিরে চারিদিকে তোমরা দেওয়াল দেখতে পাবে এবং এই দেওয়ালের ফাঁকে ফাঁকে এই যে দেখতে পাচ্ছ প্রচুর গাছ রয়েছে, কিন্তু এই মন্দিরের মাথার উপরে কোনো ছাদ নেই। এই খোলা আকাশের নিচেই মা কিন্তু পূজিতা হয়ে আসেন। এই মন্দিরে আসলে তোমরা বুঝতেই পারবে এই মন্দিরটি কত প্রাচীন একটি মন্দির। কারণ এই যে মন্দির দেখতে পাচ্ছ এবং চারিদিকে এই যে গাছ রয়েছে, এই গাছের কোনটি মূল, কোনটি কাণ্ড, কোনটি শেকড় বা ঝুড়ি কিছুই ধরতে পারবে না, এতই প্রাচীন এই গাছগুলো। এবং এই যে দেওয়াল রয়েছে, এই দেওয়ালের যে ইঁটগুলো রয়েছে, সেই ইঁটগুলো দেখেও কিন্তু অনুমান করা হয় যে মন্দিরটি 300-350 হয়তো বা তারও বেশি বছরের পুরনো। এবার তোমাদের এই মন্দির প্রতিষ্ঠার ইতিহাসটা একটু বলি। অনুমান করা হয় প্রায় 300-350 বছর আগে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন নাটোরের রানী ভবানী। তিনি তখন এই পথ দিয়ে যাবার সময় একটি নিম গাছের তলায় একটি শিলাকে পুজো করতে দেখেন। তিনি এখানে আসেন এবং স্থির করেন যে এখানে একটি মন্দির স্থাপন করবেন। এইভাবেই তিনি এই মন্দিরটি গড়ে তোলেন। এবং এই যে দেখতে পাচ্ছ এই মন্দিরের ছোট ছোট ইঁট, এগুলো দেখেই কিন্তু অনুমান করা হয় যে এটি কত পুরনো একটি মন্দির। এবং সেই সময় রানী ভবানী যে মন্দিরটি তৈরি করেছিলেন, এই যে দেওয়াল, যখন তিনি ছাদ দেওয়ার কাজ শুরু করেন তখন কিন্তু ছাদ দেওয়া যায়নি, ছাদ বারবার ভেঙে পড়ছিল। তাই তিনি কিন্তু আর সাহস পাননি যে এই মন্দিরের ছাদ নির্মাণ করার। সেই থেকে এই মন্দিরের চারিধারে কিন্তু দেওয়াল থাকলেও মাথার উপরে কোনো ছাদ নেই এবং এইভাবে এখনো পর্যন্ত এই মন্দিরে পুজো হয়ে আসছে। মহাকালী চামুণ্ডে মুন্ডমালিনী ওং দক্ষিণা কালিকা ওই নমঃ ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম সারিকে শরণ্যে সম্ভবে গৌরী নারায়ণী নমস্তুতে। ওং শান্তি ওং শান্তি ওং শান্তি ওং শান্তি ওং শান্তি ওং শান্তি। মার যে মাহাত্ম্য সেটা আজকের নয়, প্রায় 250 বছরের ঘটনা। এই মাকে সবাই দেখতে পায়, রাস্তা দিয়ে গেলে মা সবাইকে দেখাও দেয়। অনেক অলৌকিক ঘটনা, অনেক মানে এর দক্ষিণা কালিকার মানে কোনো নাই, এর কোনো নাই। ওই গাছই হচ্ছে গাছটা, এটা মা যেমন ভাবে চেয়েছেন সেভাবে এই মন্দির রয়েছে, এইভাবেই মন্দিরটা হয়েছে। এবং প্রায় 250-300 বছর, 250-300 বছর বেশি হবে। হ্যাঁ, আমার বাবা, তার বাবা, তার বাবা, পূর্বপুরুষ থেকে। এবং আপনারা বংশ পরম্পরায় পুজো করে? হ্যাঁ, পুজো করি আমরা প্রতিদিন। ফুল জল দিতে আসতে হবে, না দিলে আমাকে বুঝাবে এই ঠাকুরের এইটাই মন। এবং এলাকাবাসী মানে প্রচুর খুবই মানে কি, এটা বিরাট জায়গাটা, এলাকাবাসী সবাই মানে। আমাদের মায়েরা ভক্তরা, এরা সব মাকে ছাড়া চলে না। এখানকার সব গ্রামবাসীর যা কিছু হয় মায়ের কাছে অবশ্যই আসে। হ্যাঁ, এবং বাইকের লোকও চলে আসে, অনেক দূর দূরান্ত সাধু বাবারা এখানে আসে, কিন্তু সাধু বাবারা এখানে বসতে পারে। আর এখানে পুজোটা কখন হয়? এখানে পুজোটা প্রতিদিনই হয়, প্রত্যেকদিন, মঙ্গলবার আর শনিবার বিশেষ পুজো। বিশেষ পুজো। এবং মায়ের মন্দির এই যে এইরকম ভাবে যে তখন থেকে তৈরি করা হয়েছিল, এইভাবেই রয়েছে, এইভাবেই আছে। ও গাছে এইভাবেই তৈরি হয়ে আছে। এবং আমাদের এখানকার স্থানীয় যারা লোক, তারা এই আশেপাশের মন্দিরগুলো তৈরি করেছে, এই মন্দিরটাকে এটাকে মানে এটাকে তৈরি করেছে। হ্যাঁ, কিন্তু মূল মন্দির এরকমই ছিল, মূল মন্দির এইরকম। হ্যাঁ, এটা ছাদ ছিল, বছরের পর বছর এই গাছের। হ্যাঁ, মায়ের মন্দিরের এই পরিবেশটা একদম অন্যরকম। এখানে আসলে মায়ের প্রতি ভক্তি তো আসবেই,
তার সাথে কিন্তু রয়েছে এখানে একটা গা ছমছমে ব্যাপার। পুরোহিত মশাইয়ের মুখ থেকে তোমরা শুনতেই পেলে যে গ্রামবাসী এবং সকলেই মনে করে যে মা নিজে এই মন্দিরে বিরাজ করেন। এবং এই মন্দিরে যে দেখতে পাচ্ছ রয়েছে বট, পাকুড়, নিম এবং আরও কত রকমের গাছ, বুঝতেই পারা যায় না। এবং এই গাছগুলো দেখবে এমনভাবে রয়েছে যে এটি খোলা আকাশের নিচের মন্দির হলেও প্রকৃতি যেন নিজেই মাকে ছাদ বানিয়ে দিয়েছেন। আর তোমাদেরকে যে বলছিলাম যে এখানকার পরিবেশ খুব সুন্দর, এই পরিবেশ আরও সুন্দর হয়েছে এই মন্দিরের সামনে থাকা এই দিঘির জন্য। একদম মন্দিরের সামনেই রয়েছে ঘাট বাঁধানো একটি দিঘি এবং এই দিঘিতে স্নান করেই কিন্তু ভক্তরা মায়ের কাছে এসে পুজো দেন। মায়ের মাহাত্ম্য এখানে এতটাই যে শোনা যায় মায়ের এখানে এসে কেউ কিছু মনের কথা বললে মা নাকি পূরণ করে দেয়। তো এখানে আমরা এখন সবাই যেটা চাই যে প্রচণ্ড গরম থেকে রেহাই পেতে একটু বৃষ্টি হোক। তো মায়ের কাছে এসে বললাম যে এই গরম থেকে মুক্তি পাওয়ার জন্য একটু যেন বৃষ্টি হয়। আর দেখো সাথে সাথেই মা যেন মনের কথা শুনে এখানে বৃষ্টিও শুরু করে দিয়েছে। তো চারিদিকে বৃষ্টি হচ্ছে বলে এখন মন্দিরে আমরা বসে আছি। এই মন্দিরে মূল গর্ভগৃহে ঢোকার দুটি পথ রয়েছে, একটি দক্ষিণ দিকে মুখ করে এবং একটি পূর্ব দিকে মুখ করে। তো এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে দক্ষিণ দিকের পথ। আর মা যেহেতু দক্ষিণা কালী মা সেই জন্য দক্ষিণ দিকে মুখ করে রয়েছেন। আর এই হচ্ছে সেই দক্ষিণ দিকের পথ এবং পূর্ব দিকের যে পথটি রয়েছে সেটি কিন্তু প্রবেশের মূল পথ। আর এই হলো মায়ের পূর্ব দিকের পথ। এই দিক দিয়ে প্রবেশ করে তোমাদেরকে মায়ের মূল বেদিতে যেতে হবে। আর এই বৃষ্টি ভেজা মায়ের ফাঁকা মন্দিরটাকে দেখো, একদমই অন্যরকম লাগছে। এবং মায়ের মূল বেদি থেকে নেমে এসে তোমরা দেখতে পাবে একটি হাঁড়ি কাঠ। এখানে মায়ের পুজোর বিশেষ বিশেষ তিথিতে কিন্তু বলিও হয়। আর এই পুরো জায়গার পরিবেশটাই একদম অন্যরকম। এখানে আসলে তোমাদের অন্য রকম হয়তো একটা ফিলিংস হবে। একটা তন্ত্র সাধনার জায়গা যেমন হয়, এখানে এসে আমার কিন্তু ঠিক সেই রকমই ফিলিংস হচ্ছে। তো চলো মায়ের মন্দিরের আশেপাশে যে মন্দিরগুলো রয়েছে এবার সেই বিগ্রহগুলিকে প্রণাম করে আসি। তো চলে এসেছি দক্ষিণেশ্বর শিব মন্দিরের সামনে এবং ঢোকার মুখেই দেখতে পাচ্ছ এখানে নন্দীবিহঙ্গী মহারাজ বসে রয়েছেন। এসো। তো এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে দক্ষিণেশ্বর শিবলিঙ্গ। এই শিবলিঙ্গটি মাটি থেকে একটু নিচে প্রতিষ্ঠা করা হয়েছে এবং এই শিবলিঙ্গটি আগে ছিল মায়ের মূল গর্ভগৃহে। সেখান থেকে তুলে এনে এখানে শিবলিঙ্গটি প্রতিষ্ঠা করা হয়েছে এবং এই মন্দিরটি বানিয়ে দেওয়া হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই লোকনাথ মন্দির। আর এই যে মন্দিরগুলো দেখতে পাচ্ছ এই মন্দিরগুলো কিন্তু আগে ছিল না। মায়ের মূল মন্দির সংস্কারের সময় এলাকাবাসী চাঁদা তুলে এই ছোট ছোট মন্দিরগুলো তৈরি করেছেন এবং মায়ের মূল মন্দিরটা কিছুটা সংস্কারও করেছেন। কিন্তু মা যেহেতু এখানে ছাদ নিতে চান না, সেই জন্য সেই মন্দিরে বিশেষ কিছু হাত দেওয়ার ক্ষমতা দেখান না এলাকাবাসীরা। আর এই যে ষষ্ঠীতলা ঠিক তার পিছনেই এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে ভোগ ঘর। বছরের যে বিশেষ তিথিতে এখানে বিশেষ পুজো হয় সেই দিন কিন্তু থাকে ভোগের ব্যবস্থা। তো এই যে দেখতে পাচ্ছ ভেতরে রয়েছে বড় বড় উনুন এবং রয়েছে প্রচুর কাঠ, এখানেই কিন্তু ভোগ রান্না করা হয়। তো এই ছিল আমাদের রঘুনাথগঞ্জ শহরের খুব কাছে বারালার বিখ্যাত দক্ষিণা কালী মায়ের মন্দির। পুরোটাই তোমাদেরকে ঘুরে দেখালাম এবং চেষ্টা করলাম তার ইতিহাস জানানোর, যে ইতিহাসগুলো হয়তো আমাদের অনেকেরই অজানা। প্রচারের অভাবে এইসব মন্দিরগুলোর কথা হয়তো আমরা জানতেই পারি না। কিন্তু আজকের এই ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো এবং এই মন্দিরের কথা যাতে সবাই জানতে পারে তার জন্য প্রচুর পরিমাণে শেয়ার করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আমার পাশে থেকো আর অবশ্যই শখে থেকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।